শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো। আমি ভালো আছি। আমি অনিরুদ্ধ বৈরাগী, সহকারী শিক্ষক গণিত, মহেশ্বরপাশা মাধ্যমিক বিদ্যালয়, কুয়েট, দৌলতপুর, খুলনা। আমি আজকে তোমাদের গণিত বইয়ের অর্থাৎ অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় পড়াবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিচের ছবিগুলো দেখো যে এখানে নকশা করা আছে। এই নকশাগুলো কিন্তু একটা নিয়মে সাজানো আছে, নিয়ম অনুসারে নকশাগুলো করা। ডান পাশে এটাও, এই চিত্রটাও খেয়াল করো, এখানেও কিন্তু এই নকশাগুলো একটা নিয়ম অনুসারে কিন্তু সাজানো আছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে লক্ষ্য করো যে প্রথমে একটা প্রজাপতি উঠছে, তারপর দ্বিতীয় সারিতে দুটো প্রজাপতি উঠছে, তৃতীয় সারিতে তিনটে প্রজাপতি উঠছে। তাহলে আমরা এখানে লক্ষ্য করছি যে প্রত্যেক সারিতে একটা করে প্রজাপতি বাড়ছে। চতুর্থ সারিতে চারটে প্রজাপতি উঠছে, পঞ্চম সারিতে পাঁচটা প্রজাপতি উঠছে, আর ষষ্ঠ সারিতে ছয়টা প্রজাপতি উঠছে। তাহলে এখান থেকে আমরা লক্ষ্য করছি যে প্রত্যেক সারিতে একটা করে প্রজাপতি বেশি আছে। তাহলে প্রথম সারিতে একটি, দ্বিতীয় সারিতে দুটি, তৃতীয় সারিতে তিনটি, চতুর্থ সারিতে চারটি, পঞ্চম সারিতে পাঁচটি, আর ষষ্ঠ সারিতে ছয়টি প্রজাপতি উঠছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের আজকের পাঠ প্যাটার্ন সম্পর্কে আমরা আজকে শিখব। তোমরা মনোযোগ সহকারে খেয়াল করবে। দেখো এখানে যে এই নকশাটা আছে তাও কিন্তু একটা নিয়ম অনুসারে সাজানো আছে। এই নকশাগুলো করা, এখানে সেই একইভাবে, এটাও তাই, এখানেও সেই একইভাবে সাজানো আছে, একটা নিয়ম অনুসারে সাজানো আছে, ধারাবাহিকতা বজায় রেখে। তো সবাই তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করো যে আমরা প্যাটার্ন সম্পর্কে আমরা একটু ভালো করে শিখব। এই পাঠ শেষে শিক্ষার্থীরা প্যাটার্ন কী তা বলতে পারবে, বিভিন্ন প্রকার প্যাটার্ন লিখতে ও বর্ণনা করতে পারবে, আরোপিত শর্তানুসারে সহজ রৈখিক প্যাটার্ন বিশ্লেষণ করতে পারবে। এই বিষয়গুলো আজকে তোমরা শিখতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে খেয়াল করো যে প্রথম সারিতে 6টি আম, দ্বিতীয় সারিতে 6টি আম, তৃতীয় সারিতে 6টি আম, চতুর্থ সারিতে 6টি আম এবং পঞ্চম সারিতেও 6টি আম আছে। তো আমরা দ্বিতীয় সারি থেকে একটা আম তুলে নিলাম, তৃতীয় সারি থেকে দুটো আম তুলে নিলাম, চতুর্থ সারি থেকে 3টি আম তুলে নিলাম এবং পঞ্চম সারি থেকে 4টি আম তুলে নিলাম। তাহলে এখানে কিন্তু আমরা দেখছি যে প্রথম সারিতে আম 6টা, দ্বিতীয় সারিতে 5টি, তৃতীয় সারিতে 4টি, আর চতুর্থ সারিতে 3টি, পঞ্চম সারিতে 2টি আম আছে।
এখানে কিন্তু ধারাবাহিকতা বজায় আছে, সবাই লক্ষ্য করে। তাহলে প্রথম সারিতে 6টা, তারপরে 5, দ্বিতীয় সারিতে 5টা, তৃতীয় সারিতে 4টা, তারপরে চতুর্থ সারিতে 3টি, আর পঞ্চম সারিতে 2টি আম আছে। তো এখান থেকে আমরা পরবর্তী সংখ্যা আমরা বের করতে পারব। আমরা সর্বপ্রথম যে কোনো পদ থেকে তার পূর্ব পদ যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পার্থক্য পেয়ে যাই। তাহলে আমরা যদি 5 থেকে 6 বিয়োগ করি তাহলে যেহেতু ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা আমরা এখানে বিয়োগ করছি, 5 বিয়োগ 6 -1 আসবে। একইভাবে 4 থেকে যদি আমরা 5 বিয়োগ করি তাও -1 আসবে। 3 থেকে 4 বিয়োগ করলেও -1, আর 2 থেকে 3 বিয়োগ করলেও -1। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে পাশাপাশি দুটি সংখ্যার মধ্যে পার্থক্য -1। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 করে কমছে। তাহলে এখান থেকে আমাদের পরবর্তীতে যে এই যে তালিকাটা যে 6, 5, 4, 3, 2, এই তালিকার পরবর্তী সংখ্যা হবে 1। এভাবে কিন্তু আমরা পরবর্তী একটা সংখ্যা, দুটি সংখ্যা, 3টি সংখ্যা, 4টি সংখ্যা এভাবে আমরা বের করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, হয়তো তোমাদের এই বিষয়টা বুঝতে পারার সমস্যা নেই। পরবর্তী তোমরা খেয়াল করো যে এখানে পাখি উঠছে। প্রথমে 1টি, তারপরে 3টি, তারপরে এখানে 5টি, তারপরে 7টি। তাহলে এখানে কিন্তু একটা ধারাবাহিকতা বজায় আছে যে প্রত্যেক কলাম বরাবর 2টি করে পাখি বাড়ছে। এখানেও কিন্তু এই পাখিগুলো একটা নিয়ম অনুসারে একটা সারিবদ্ধভাবে উঠছে। তোমরা ভালো করে লক্ষ্য করো, এখান থেকে আবার একটা পাখি উড়ে গেল, তারপর 3টে পাখি কিন্তু একসাথে উড়ে গেল, তারপর 5টা পাখিও একসাথে উড়ে গেল, তারপরে এই 7টা পাখি একসাথে উড়ে গেল। তাহলে দেখো এখানে কিন্তু সবই কিন্তু নিয়মের ভিতর চলছে, সারিবদ্ধভাবে চলছে, সাজানো গোছানো আছে। তাহলে প্রথমে এখানে একইভাবে যে প্রথম এখানে আমরা যদি এটাকে কলাম বরাবর চিন্তা করি তাহলে প্রথমে 1টা, তারপরে 3টা, তারপরে 5টা, তারপরে 7টা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্যাটার্ন কি, প্যাটার্নের সংজ্ঞাটা আমরা শিখব। একটি বিশেষ নিয়ম মেনে কতগুলো সংখ্যা বা জ্যামিতিক চিত্র সাজানো হলে ওই সাজানো সংখ্যাগুলোকে বা চিত্রকে প্যাটার্ন বলা হয়। তাহলে সংজ্ঞাটা আমাদের কারো বুঝতে অসুবিধা নাই। একটি বিশেষ নিয়ম মেনে কতগুলো সংখ্যা বা জ্যামিতিক চিত্র সাজানো হলে ওই সাজানো সংখ্যাগুলোকে বা চিত্রকে প্যাটার্ন বলা হয়। প্যাটার্ন সাধারণত 2 প্রকার, রৈখিক প্যাটার্ন এবং জ্যামিতিক প্যাটার্ন।
তাহলে এখান থেকে আমরা শিখতে পারলাম, বা আমরা এটা এখান থেকে শিখতে পারলাম যে প্যাটার্ন সাধারণত দুই প্রকার, রৈখিক প্যাটার্ন এবং জ্যামিতিক প্যাটার্ন। আর এই সংজ্ঞাটা তোমরা ভালো করে মুখস্থ করবে। আর আমরা বিভিন্ন উদাহরণের সাহায্যে এটা কিন্তু আমরা প্যাটার্ন সম্পর্কে আমাদের আরও ভালো ধারণা হয়েছে এবং মনে রাখতে সুবিধা হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো যে এই তালিকার সংখ্যাগুলো প্রথমে আছে 1, তারপরে 4, তারপরে 7, 10, 13, 16 যত করে। এখানে আমরা যে কোনো পদ থেকে তার পূর্বপদ বিয়োগ করলে দেখো আমাদের পার্থক্য আসছে 3। 4 থেকে 1 বিয়োগ করলে 3 হয়, আবার 7 থেকে আমরা যদি 4 বিয়োগ করি তাও 3, 10 থেকে 7 বিয়োগ করি তাও পার্থক্য 3, 13 থেকে 10 যদি আমরা বিয়োগ করি তাও পার্থক্য 3 হয়, 16 থেকে 13 বিয়োগ করে পার্থক্য 3 হয়। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে আমাদের পার্থক্য 3, পাশাপাশি দুটি পদের পার্থক্য 3। তাহলে পরবর্তী একটি সংখ্যা হোক, দুটি সংখ্যা হোক, 3টি সংখ্যা হোক, 4টি সংখ্যা হোক, যে কোনো সংখ্যা কিন্তু আমরা এখান থেকে বের করতে পারব। তাহলে আমাদের পার্থক্য যে 3, তাহলে পরবর্তী সংখ্যা হবে আমাদের 16 সঙ্গে আমরা 3 যদি যোগ করি পরবর্তী সংখ্যা পেয়ে যাব। তাহলে 16 সাথে 3 যোগ করলে 19 হবে। তাহলে আমাদের পরবর্তী সংখ্যা হচ্ছে 19। এভাবে কিন্তু আমরা 2টি, 3টি, 4টি যে কোনো সংখ্যা আমরা এখান থেকে সহজে বের করতে পারছি। তোমরা আরেকটা উদাহরণ লক্ষ্য করো। প্রথমে আছে 2, 4, 8, 16, 32, 64 ডট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 এর গুণিতক হারে বৃদ্ধি পাচ্ছে। তার মানে প্রথম পদকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে প্রথম সংখ্যাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে দ্বিতীয় সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি। একইভাবে আমরা 4কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে 8 পেয়ে যাচ্ছি, 8কে 2 দ্বারা গুণ করে 16 পাচ্ছি, আর 16কে যদি আমরা 2 দ্বারা গুণ করি 32 পাচ্ছি, 32কে 2 দ্বারা গুণ করলে 64 পাচ্ছি। তারপর তাহলে আমরা পরবর্তী সংখ্যা কিন্তু আমরা এভাবে ধারাবাহিকতা বজায় রেখে পরবর্তী সংখ্যা কিন্তু আমরা সহজে বের করতে পারছি। অর্থাৎ আমাদের এখানে পরবর্তী সংখ্যা হবে 64কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা পাচ্ছি 128। এভাবে আমরা পরবর্তী সংখ্যা বের করতে পারবো, অর্থাৎ দ্বিতীয় সংখ্যা বের করতে পারবো, তৃতীয় সংখ্যা বের করতে পারবো। তাহলে আমাদের পরবর্তী সংখ্যা বের করতে হলে আমাদের হয়তো কারো কষ্ট হবে না। এই ধারাবাহিকতা বজায় রেখে আমরা যেটা শিখলাম যে এটা গুণিতক হারও থাকতে পারে, বা আমরা পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করেও আমরা পরবর্তী একটা সংখ্যা, দুটি সংখ্যা, 3টি সংখ্যা, 4টি সংখ্যা আমরা বের করতে পারব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, প্রথমে এখানে 2টা, এখানে যদি আমরা জিনিস কল্পনা করি, 2টা জিনিস আছে এখানে, তারপরে 4টা, তারপরে 6টা, তারপরে 8টা, তারপরে 10টা। তো এখানে 2টো করে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমাদের এখান থেকে আমরা যদি তালিকার সংখ্যাগুলো লিখি 2, 4, 6, 8, 10, তালিকার সংখ্যাগুলো আমরা লিখলাম
2 4 6 8 10। তাহলে এখানে পাশাপাশি দুটি পদের পার্থক্য 4 থেকে যদি আমরা 2 বিয়োগ করি 2 পাবো। 6 থেকে 4 বিয়োগ যদি করি আমরা 2 পাবো। 8 থেকে 6 আমরা যদি বিয়োগ করি তাও 2 পাবো। আর 10 থেকে 8 বিয়োগ করলাম তা আমরা এখানে 2 পাবো। তাহলে পাশাপাশি দুটি পদের পার্থক্য 2। তাহলে এখান থেকে কিন্তু আমরা অনায়াসে পরবর্তী সংখ্যা বের করতে পারবো, অর্থাৎ পরবর্তী সংখ্যা হবে 10 যোগ 2 12, কারণ এখানে পাশাপাশি দুটি পদের পার্থক্য 2। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে দেখো যে নকশাটা করা, এটা কিন্তু একটা ধারাবাহিকতা বজায় রেখে নকশাটা করা আছে। তাই আসলে আমাদের পাঠ্য বইতে যথার্থই বলা আছে যে এই বৈচিত্র্যময় পৃথিবী নানা রূপ প্যাটার্নে ভরপুর। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো যে এখানে আমাদের এই পেন্সিলের সাহায্যে চিত্র তৈরি করা আছে। এই যে 3টি পেন্সিল দ্বারা একটা ত্রিভুজ অঙ্কন করা আছে। পরবর্তী সারিতে দেখো এখানে দুটো ত্রিভুজ আছে এবং তৃতীয় সারিতে 3টি ত্রিভুজ আছে। তাহলে প্রথম চিত্রে পেন্সিলের সংখ্যা 3টি, দ্বিতীয় সারিতে পেন্সিলের সংখ্যা 6টি, তৃতীয় সারিতে পেন্সিলের সংখ্যা 9টি। তাহলে এখানে যদি আমরা পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য বের করি, যে কোনো পদ থেকে আগের পদ আমরা বিয়োগ করলে একই পার্থক্য আসছে, অর্থাৎ 6 থেকে আমরা যদি 3 বিয়োগ করি তাহলে 3 আসে। 9 থেকে 6 যদি আমরা বিয়োগ করি তাও 3 আসে। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম যে পাশাপাশি দুটি পদের পার্থক্য 3। এর পরবর্তী সংখ্যাটি আমাদের আসবে 9-এর সঙ্গে আমরা 3 যোগ করি তাহলে আমরা 12 পাবো, অর্থাৎ পরবর্তী সংখ্যাটি হলো 12। তাহলে এখান থেকে আমরা পরবর্তী একটি সংখ্যা, দুটি সংখ্যা, 3টি সংখ্যা, 4টি সংখ্যা আমরা অনায়াসে বের করতে পারব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই বিষয়টা খুব মনোযোগ সহকারে খেয়াল করো। এখানে আরোপিত শর্তানুযায়ী রৈখিক প্যাটার্ন বিশ্লেষণ। এই যে এখানে আমাদের একটা রাশি দেয়া আছে, এখানে একটা বীজগণিতিক রাশি দেয়া আছে 2 ক যোগ 2। তাহলে এখান থেকে আমরা এই যদি আমরা প্রথমে যদি এই বীজগণিতিক রাশিতে প্রথমে যদি আমরা 1 বসাই, কর মান যদি 1 বসাই তাহলে এখানে 2 যোগ 2 প্রথম পদ হবে 4, অর্থাৎ যদি আমরা এখানে 2 ক আছে আমাদের প্রথম পদটা, তো কর জায়গায় যদি আমরা 1 বসাই তাহলে 2 যোগ 2 এর এখানে প্রথম পদ হবে 4। একইভাবে যদি আমরা কর মান 2 বসাই তাহলে এখানে 2 2 4 যোগ 2 6 আসলো। তৃতীয় পদের ক্ষেত্রে আমাদের কর মান 3 বসাতে হবে, অর্থাৎ এই কর মান যদি আমরা 3 বসাই তো 3 2 6 আর 2 8, 4 বসালে 4 2 8 আর 2 10 ডট ডট। এইভাবে আমাদের পঞ্চম পদ, ষষ্ঠ পদ এখানে পর আমরা পাবো।
তাহলে এখান থেকে কিন্তু আমরা অনায়াসে এই যে বীজগণিত রাশি দেওয়া থাকলে এই যে শর্ত দেওয়া আছে এখানে, এটা তার সাথে কিন্তু আমরা তালিকা বের করতে পারবো। এখান থেকে আমরা যে কোনো পদ বের করতে পারবো, 50তম পদ বের করতে পারবো, 100তম পদ বের করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, হয়তো তোমাদের এই বিষয়টাও বুঝতে কারো অসুবিধা নাই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরেকটা উদাহরণ লক্ষ্য করো। 2ক মাইনাস 2, এখানে একটা বীজগাণিতিক রাশি আছে 2ক মাইনাস 2। তাহলে আমাদের আগের নিয়ম অনুসারে আমরা যদি প্রথম পদ বের করতে চাই, তাহলে এখানে ক জায়গায় 1 বসাবো। তাহলে 2 গুণ 1, 2 কে 2, তাহলে 2 বিয়োগ 2, অর্থাৎ প্রথম পদে আমাদের কিন্তু 0 আসবে। একইভাবে আমরা দ্বিতীয় পদ যদি বের করতে চাই, অর্থাৎ দ্বিতীয় পদ বের করতে গেলে আমাদের কর মান 2 বসাবো। 2 দুগুণ 4 বিয়োগ 2, তাহলে এখানে 2 আসলো। তৃতীয় পদ বের করার সময় আমরা কর মান 3 বসাবো। 3 দুগুণ 6, 6 থেকে 2 বিয়োগ করলে আমাদের 4 আসবে। আমরা পর আমরা যে কোনো পদ আমরা এখান থেকে বের করতে পারি। তাই এটা হয়তো বা তোমাদের বুঝতে কারো অসুবিধা নাই। এখানে আমরা যদি 50তম পদ বের করতে চাই, এই রাশিতে যদি আমরা কর মান 50 বসাই, তাহলে 50 বসিয়ে আমরা যদি হিসাব করি, তাহলে আমরা 50তম পদ পেয়ে যাব। একইভাবে যদি আমরা কর মান 100 বসাই, তাহলে আমরা 100তম পদ পেয়ে যাব। এখানে 100 বসাই যদি আমরা হিসাব করি, তাহলে 100তম পদও পেয়ে যাব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরেকটা বীজগণিত রাশি লক্ষ্য করো যে এখানে কর পাওয়ার 3, আর তারপরে যোগ 1 আছে। তো এটা একটা বীজগণিত রাশি। এখানেও আমরা আগের মতোই যদি কর মান 1 বসাই, তাহলে 1 পাওয়ার, অর্থাৎ পাওয়ার বা ঘাত, 1 ঘাত হচ্ছে 3, অর্থাৎ 1কে যদি আমরা 3 বার গুণ করি, তাহলে সে 1ই থাকে। তাহলে 1 যোগ 1, এটা আমাদের এখানে প্রথম পদ আসে 2। আমরা যদি কর মান 2 বসাই, তাহলে 2 পাওয়ার 3, তাহলে অর্থাৎ 2কে 3 বার গুণ করতে হবে। তাহলে 2কে 3 বার গুণ করলে 8 হয়, অর্থাৎ 8 হয়। 8 যোগ 1, তাহলে এখানে দ্বিতীয় পদ 9। একইভাবে যদি আমরা কর মান 3 বসাই, তাহলে আমরা তৃতীয় পদ পাব। 3 বসালে এখানে 3 এর পাওয়ার 3 হবে, অর্থাৎ 3কে 3 বার গুণ করতে হবে। 3 কে 9, 3 যোগ 27, 27 যোগ 1, তাহলে এখানে আমরা 28 হবে। একইভাবে আমরা যে কোনো পদ আমরা বের করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখছি আজকে আমরা যেগুলো শিখলাম তোমাদের কারো বুঝতে কোনো অসুবিধা নাই। তো বাড়িতে তোমরা চেষ্টা করবে, নিচের জ্যামিতিক চিত্রগুলো পেন্সিল দিয়ে তৈরি করা হয়েছে। প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র। তো পেন্সিলের সংখ্যার তালিকা করবে। এগুলো তোমরা বাড়ি থেকে করবে, প্র্যাকটিস করবে। দাগ কেটে পরবর্তী চিত্রটি তৈরি করবে, অর্থাৎ প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র আছে, এখানে তোমরা চতুর্থ চিত্রটি তৈরি করবে। দাগ কেটে পরবর্তী চিত্রটি তৈরি করবে, অর্থাৎ চতুর্থ চিত্রটি তোমরা বাড়িতে তৈরি করবে। তা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তোবা কোনো বিষয়ে তোমাদের বুঝতে কোনো অসুবিধা নাই। আজকে আমরা এই প্যাটার্ন সম্পর্কে যেটুকু যা শিখলাম, তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে, তোমরা পরবর্তী ক্লাসে বলবে, আমি তোমাদেরকে সাধ্যমতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা ভালো থাকো, সুন্দর থাকো। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সকলকে।